2026 পড়ে গিয়েছে, আর এই বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক ক্ষেত্রে ঘটছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। কোথাও দলবদল হচ্ছে তো কোথাও আবার রাজনৈতিক সংঘর্ষ। এই প্রতিবেদনে আপনাদেরকে সেই রকম একটি বড় খবর দেব। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 6 জন, আর ঘটনাস্থল ঘাটাল। তৃণমূল দাবি করছে যে আরও শক্ত হচ্ছে অভিনেতা তথা সাংসদ দেবের ঘাঁটি। ঘাটালের অজবনগর এক গ্রাম পঞ্চায়েতে বিজেপির দক্ষিণ মণ্ডলের আইটি সেল প্রমুখ সুব্রত ঘোড়াই সহ 6 জন কর্মী তারা পদ্ম শিবির ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তাদের হাতে দলীয় যে পতাকা তা তুলে দেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। সুব্রত ঘোড়াই যিনি যোগদান করলেন কি বলছেন শোনাবো। আমি আগে বিজেপি পার্টি করতাম, এখন টিএমসি পার্টিতে জয়েন করেছি। কেন? কারণ হচ্ছে যে দিদির যে উন্নয়ন করছে সেই উন্নয়নে সামিল হয়েছি, সেই জন্য জয়েন করেছি। বিজেপি কেন? বিজেপি ছেড়েছি কারণ হচ্ছে যে বিজেপিতে নানা রকম প্রতিশ্রুতি দেয়, বলে যে এই 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 কিছু জিনিস করব। জব কার্ডের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার থেকে, তারপরে আরও নানা রকম প্রকল্প করবে বলেছে, সেইগুলো প্রতিশ্রুতি দিয়েছে। সেই কারণের জন্য হচ্ছে যে জয়েন করেছি আর ছেড়েছি। কি দায়িত্ব? বিজেপির হচ্ছে যে দক্ষিণ মণ্ডলের আইটি সেলের প্রমুখ ছিলাম। এবার আপনাদেরকে শোনাবো ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি কি বলছেন এই নিয়ে। অজবনগর এক গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির 6 জন কর্মী, আইটি সেলের একজন সক্রিয় কর্মী সহ 6 জন যোগদান করলো আজকে। এই 6 জনকে আমরা তৃণমূল কংগ্রেসে গ্রহণ করলাম এবং তৃণমূল কংগ্রেসে ওরা যাতে আরো সক্রিয়ভাবে কাজ করতে পারে সেটাও আমরা জায়গা করে দেব। কারণ তৃণমূল কংগ্রেসটা বৃহৎ পরিবার, এখানে অনেক অনেক পদ আছে, অনেক জায়গা আছে। অনেক সময় অনেকে জয়েন করে যে কাজের জায়গা পায়নি, তারা এই হয়। কিন্তু আমি দায়িত্ব নিয়ে যেগুলো জয়েন করিয়েছি, দায়িত্ব নিয়ে প্রত্যেকটি বুথে যে যারা এলাকায় নিজেরভাবে কাজ করতে পারে এবং যে যেমন যোগ্যতা থাকে আমরা নিশ্চয়ই সেই যোগ্য জায়গায় আমরা, কেউ অঞ্চলে থাকবে, বিভিন্ন স্তরে আমরা এদের জায়গা দেব। আমি শুধু এটুকু বলি, বিজেপি যেভাবে মিথ্যাচার করছে, বিজেপি যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষাদগার করছে, বিজেপির বিধায়ক যেভাবে উল্টোপাল্টা কথা বলছে, এর প্রতিবাদে তোমরা দেখতে থাকো। অনেক অনেক মানুষ কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। কিছুদিন আগে বিজেপি যে নাটকটা আবারও করলো যে আমরা 100 জন মহিলাকে যোগদান করালাম বলে দিল, কিন্তু আমরা হাতে করে তোমাদের মোবাইল, তোমরাও গেছিলে সেখানে, কি দেখলে 20 থেকে 25টা মেয়ে দাঁড়িয়ে আছে, সেখানে বলে দেওয়া হলো একটা সংখ্যা। এবং এই 20 থেকে 25 জন এরা কারা, তাদেরকে যখন তোমরা প্রশ্ন করছো তারা মুখে বলতে পারছে না যে তারা তৃণমূল থেকেছে, তারা বলতে পারছে না। তারা কেউ বলছে না আমরা তৃণমূল কংগ্রেস থেকে জয়েন করছি, এটা বলতে পারছে না। এটা ঠিক না। যদি তারা তৃণমূল কংগ্রেস থেকে ওদের লোককে নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে তৃণমূল বলে ওরা হচ্ছে যোগদান করিয়ে ওদের নিজেদের ওয়েট বাড়ানোর চেষ্টা করছে, এর বাইরে আর কিছু না। আমরা কিন্তু যেটা সার্বিকভাবে দেখছি বা লক্ষ্য করছি এবং আমরা জাজ করেই তৃণমূল কংগ্রেসে তাদেরকে গ্রহণ করছি, যারা প্রকৃতপক্ষে একটা ভালো এলাকা, সৎ ইমেজ আছে, ভালো ছেলে, বিজেপির হয়ে কাজ করতো, তাদেরকে আমরা গ্রহণ করছি এবং তাদেরকে আমরা দলে জায়গা করে দেবো। আগামী দিনে আরো অনেক বড় খেলা হবে, আরো বড় জায়গা আছে, তোমরা দেখতে পাবে। সঙ্গে থেকেও আমাদের সঙ্গে আমরা 2026 আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জির হাতে এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির হাতে আমরা 26-এর বিধানসভার যিনি টিকিট পাবেন, যেই টিকিট পাবেন তাকে আমরা তুলে দেব। তার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চলছে। আমরা রাত দিন এক করে সবাই একসঙ্গে কাজ করছি। এইভাবে আমাদের কাজের প্রক্রিয়া দেখে অনেক বিজেপি কর্মী কিন্তু তৃণমূল কংগ্রেসে আগামী দিনে জয়েন করবে। উল্লেখ্য, দিন কয়েক আগে ঘাটালে রাজ্যের শাসক দলের শতাধিক মহিলা কর্মী তৃণমূলের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে বিজেপিতে যোগদান করে। বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান রীতিমতো তোলপাড় ফেলে দেয় এলাকায়। তবে এবার পাল্টা এই যোগদানে রীতিমতন কিন্তু শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও এই যোগদানের বিষয়ে বিজেপির ঘাটালের যিনি বিধায়ক রয়েছেন শীতল কপাট বলছেন যে শুধুমাত্র একটা নাটক তৈরি হয়েছে। বিজেপিকে বদনাম করছে যিনি যোগদান করলেন তিনি নিজের অবস্থান পরিষ্কারই করতে পারছেন না। তিনি তৃণমূলেরই কর্মী ছিলেন। বিজেপি বিধায়ক শীতল কপাট, তার কথাও শোনাবো আপনাদের। ভাই কোনো উত্তর দক্ষিণ বলে কেউ নেই, কোনো মণ্ডলের নাম নেই। আমাদের 1 2 3 4 5 5টা মণ্ডল। তো সে জায়গায় এই সুব্রত ঘোড়াই বিগত 5 বছর আগে বিজেপির সঙ্গে ছিল, এটা সত্য কথা ছিল।
কিন্তু 2024 লোকসভার আগে ওই যে সুশান্ত মণ্ডল আছে, ওদের হাতে মারটার খেয়ে, ওদের কথায়, ওদের জায়গা জমির লোভে তৃণমূলে চলে যায়। দেওয়ার পর তৃণমূলটাও ঠিক করে না। এখন কোনো বাইকের শোরুমে লোনের কাজ করে। আর সে ওই হাবু মণ্ডল, সন্ত্রাসবাদী যার নাম সুশান্ত, তিনি আবার পরিকল্পনা করে বিজেপিকে বদনাম করার জন্য, তৃণমূল নেতাদের কাছে বড় হওয়ার জন্য বলছে কি বিজেপির আইটি সেল। এই সুব্রত ঘোড়াই ও জানেই না যে দক্ষিণ মণ্ডল বলে কিছু নেই। ঘাটাল বিধানসভা কেন গোটা পশ্চিমবাংলা জুড়ে 1, 2, 3, 4 করে মণ্ডল থাকে, আমাদেরও ঘাটালে 5টা মণ্ডল। উনি যে মণ্ডলে বাস করে সেই মণ্ডলটা হচ্ছে 2 নম্বর মণ্ডল। তো সে জায়গায় ওনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক ছিল না, এখনো নেই। শুধুমাত্র একটা নাটক তৈরি করছে, বিজেপিকে বদনাম করছে, এছাড়া কিছু নেই। বিজেপির শক্তি কাকে বলে সেটা আমরা বারে বারে দেখাচ্ছি। ওই অঞ্চলে সামনের শুক্রবার আমাদের মহিলা সম্মেলন হবে এবং অঞ্চল ডেপুটেশন হবে। বিজেপির শক্তি কাকে বলে দেখিয়ে দেবো। তৃণমূল দাবি করছে যে এই যোগদান তৃণমূলের শক্তিকে আরও বাড়াচ্ছে। ঘাটালের অজবনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির দক্ষিণ মণ্ডলের আইটি সেলের সুব্রত ঘরোই সহ 6 জন কর্মী তারা পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। কিন্তু এক্ষেত্রে বিজেপি বলছে যে যে ব্যক্তি যোগ দিচ্ছেন তার অবস্থান কখনো স্পষ্টই ছিল না। এই সুব্রত বাবু নাকি তৃণমূলেরই লোক ছিলেন, তিনি নিজের অবস্থান স্পষ্টই করতে পারছেন না। শীতল কপাট বিজেপির তরফ থেকে সেই অভিযোগ করছেন। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ মাঝি। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। আরও একবার আপনাদেরকে শোনাই সুব্রত ঘরাই কি বলছেন। আমি আগে বিজেপি পার্টি করতাম, এখন টিএমসি পার্টিতে জয়েন করেছি। কেন? কারণ হচ্ছে যে দিদির যে উন্নয়ন করছে সেই উন্নয়নে সামিল হয়েছি, সেই জন্য জয়েন করেছি। বিজেপি কেন ছেড়েছেন? বিজেপি ছেড়েছি কারণ হচ্ছে যে বিজেপিতে নানা রকম প্রতিশ্রুতি দেয়, বলে যে এই 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 কিছু জিনিস করব, জব কার্ডের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার থেকে, তারপরে আরো নানা রকম প্রকল্প করবে বলেছে, সেইগুলো প্রতিশ্রুতি দিয়েছে। সেই কারণের জন্য হচ্ছে যে জয়েন করেছি আর ছেড়েছি। কি দায়িত্বে ছিলেন? বিজেপির হচ্ছে যে দক্ষিণ মণ্ডলের আইটি সেলের প্রমুখ ছিলাম। দিলীপ মাঝি বলছেন যে এতে করে তৃণমূলের শক্তি আরো বাড়ছে। শোনাবো তার কথাও আরো একবার। অজবনগর 1 গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির 6 জন কর্মী, আইটি সেলের একজন সক্রিয় কর্মী সহ 6 জন যোগদান করলো আজকে। এই 6 জনকে আমরা তৃণমূল কংগ্রেসে গ্রহণ করলাম এবং তৃণমূল কংগ্রেসে ওরা যাতে আরো সক্রিয়ভাবে কাজ করতে পারে সেটাও আমরা জায়গা করে দেব। কারণ তৃণমূল কংগ্রেসরা বৃহৎ পরিবার, এখানে অনেক অনেক পদ আছে, অনেক জায়গা আছে, অনেক সময় অনেকে জয়েন করে যে কাজের জায়গা পায়নি, তারা হয়। কিন্তু আমি দায়িত্ব নিয়ে যেগুলো জয়েন করিয়েছি, দায়িত্ব নিয়ে প্রত্যেকটি বুথে যে যারা এলাকায় নিজেরভাবে কাজ করতে পারে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।